অথচ ইসলামের নীতি হলো, নবীর হাদিস হলো, ক্ষতি হয় এমন জিনিস হারাম, নিজের ক্ষতি হয় বা অন্যের ক্ষতি হয় এমন জিনিস হারাম। লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। এমনকি মজার একটা কথা বলি, আজকাল অনেক সময় ফতোয়া চেঞ্জ হয়। আমি যদি জিজ্ঞেস করি বিড়ি সিগারেট খাওয়ার হুকুম কি, জায়েজ না না জায়েজ? যদি বলে জর্দা খাওয়ার হুকুম কি, হুজুর এটা তো জায়েজ। বাস্তবতা এমন না? বিড়ি সিগারেটের কথা যদি জিজ্ঞেস করি জায়েজ না জায়েজ, বলবে হ্যাঁ অবশ্যই না জায়েজ। কেন? আমি যেহেতু খাই না, না জায়েজ বলতে সমস্যা কোথায়? এটা তো কোনো হুজুর মানুষে খায় না, এটা তো কোনো ভালো মানুষে খায় না, এটা অন্যরা খায়, না জায়েজ বলতে সমস্যা কোথায়? যদি বলি জর্দা খাওয়া জায়েজ না না জায়েজ, হুজুর এটা তো আমি খাই, এজন্য এটারে নাজায়েজ না বললেও তো হয়, আর জায়েজ না বললেন প্রয়োজনে একটু চুপ থাকেন তবুও তো হয়। এমনটাই তো আমাদের বাস্তবতা। অথচ জর্দায় ক্ষতি হয় নাকি হয় না? চুনে ক্ষতি হয় নাকি হয় না? হ্যাঁ, পান পাতায় ক্ষতি হয় না মানলাম, পান পাতায় উপকারও হয়, কিন্তু পান পাতার সাথে যখন চুন মিশায়, এটার সাথে জর্দা মিশায়, এটাও তো বহু রোগের কারণ হয়ে যায়। অথচ ইসলামের মূলনীতি হলো ক্ষতিকর জিনিস যাতে নিজের ক্ষতি অন্যের ক্ষতি, পুরোটাই নিষিদ্ধ, পুরোটাই নিষিদ্ধ। তাহলে ক্ষতি থেকে বাঁচা দরকার নাকি দরকার না? এই চিন্তা করলে যেই সমস্ত খাবার ক্ষতিকারক, ওই খাবারগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়াই তো যে কোনো সরকার, যার দিলে আল্লাহর ভয় আছে, নবীর আদর্শের অনুসরণ আছে, তার জন্য জরুরি। কেউ যদি সুস্থ থাকতে চান, আল্লাহর ওয়াস্তে নবী যেভাবে খাবার খেতেন সেই আদর্শ সামনে রাখেন। পারবেন ইনশাআল্লাহ? নবীর আদর্শকে গলা পর্যন্ত খাওয়া, নবীর আদর্শকে পেটটারে পুরো ফুলাইয়া উঁচা করে এই পরিমাণ খাওয়া, খবরদার খবরদার। বরঞ্চ পেটটাকে 3 ভাগ করে খাওয়া, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি। তবে আমাদের একটু ছাড় আছে। কিসের ছাড় জানেন? আরবের খাবার হলো শুকনা খাবার, রুটি খায় এটাও শুকনা, পনির খায় এটাও শুকনা, খেজুর খায় এটাও শুকনা। তো ওদের জন্য পানির অংশটা আলাদা বললেন, খাবারের অংশটা আলাদা বললেন। কিন্তু আমাদের খাবারের মধ্যেই তো পানি থাকে, ডাইল এটা খাবার না পানি? একইভাবে তরকারি, মুরগির হোক গরুর হোক, এটা পানি না তরকারি? একের ভেতর 2 থাকে। এজন্য 2টা মিলেও যদি ভরেন সর্বোচ্চ, 2টা মিলেও যদি ভরেন সর্বোচ্চ আপনার পেটের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত ভরবেন, এর চাইতে বেশি না। তার মানে পুরো পেট ভরে খাওয়া এটা আল্লাহর নবীর সুন্নাহ না। আর খেয়াল করলে দেখবেন, যদি পেটটা একটু খালি থাকে, চাহিদা ভালো থাকে, আর পুরোটা যদি ভরে ফেলেন, চাহিদাও দিনকে দিন কমে আসে। ওই একটু চাহিদা রেখে দেওয়া ভালো, সব পূরণের দরকার নেই, একটু চাহিদা রেখে দেওয়া ভালো। তো নিয়াত করেন খাবারের ক্ষেত্রেও নবীর আদর্শ অনুসরণ করবো ইনশাআল্লাহ। নিজে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন এই জীবন। আল্লাহ বলেছিলেন, নবী তুমি যদি রাজি থাকো, পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানায় দিব। পাহাড় ওই বাংলাদেশের টিলা না, সৌদির পাহাড়, সাইজ কি এক একটার। এগুলোকে যদি সোনার উপর পাহাড় বানায় দেয়, জীবনে আর লাগবেটা কি? আরে পাহাড় বাদ দেন, এই যে স্টেজটা দেখেছেন না, এই পরিমাণ স্বর্ণ যদি আপনাকে দেওয়া হয়, আপনাকে একাকে এই পরিমাণ স্বর্ণ, জীবনে আর কিছু লাগবে? 1 ভরি কিনতে গেলেই তো 2 লাখ টাকা গোনা লাগে, তাও তো দেশে অরিজিনালটা কমই মেলে। তাহলে সেখানে এই পরিমাণ খাঁটি সোনা যদি আপনারা দেওয়া হয়, পায়ের উপর পা তুলে জীবন কাটবে। তা আল্লাহ নবীরা যদি এরকম পাহাড় পাহাড় সোনার উপর দেওয়া হয়, নবীন না নিজের কিছু লাগবে না সাহাবীদের লাগবে, অভাবিত থাকবে না, বরঞ্চ দান করতে করতে ডেইলি দান করলেও তো এটা ফুরাবে না। কিন্তু আল্লাহ নবী নিয়েছেন কেন? নিলে কি নাজায়েজ হতো? নিলে কি পাপ হতো? আল্লাহ নিজে অফার করছেন, আল্লাহ নিজে অফার করছেন। আমরা তো পয়সা চাই, কপালে নাই, পাই না। আমরা তো সবাই বড়লোক হতে চাই, কপালে নাই, তাই সবাই হয়তো হই না। কিন্তু আল্লাহ নবীর সামনে, তার কদমে দুনিয়া লুটিয়ে পড়ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আল্লাহ, এই জীবন আমার পছন্দ না। আমার পছন্দ এমন জীবন, একদিন পেট ভরে খাবো, শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, সবর করব। আপনাকে খুশি করার 2 রাস্তা, এক হলো শুকরিয়া আর এক হলো সবর। আমি একটা তো হাতছাড়া করতে চাই না, আমি 2টাই কাজে লাগাতে চাই। শুকরিয়া দিয়েও আপনারে খুশি করব, সবর দিয়েও আপনাকে খুশি করব। আল্লাহ তার নবীর দোয়া কবুল করেছেন, গোটা জীবনটা এভাবে কাটিয়ে দিয়েছেন। এমনকি হাদিসের কিতাবে আছে, সারা জীবনে একবারও চাপাতি রুটি খান নাই। চাপাতি রুটি বুঝেন? নরম মোলায়েম বিশেষ ধরনের রুটি। এই রকম স্পেশাল রুটিও খাওয়ার সুযোগ গোটা 63 বছরও একটা বারও তার হয় নাই। তার কি পরিমাণ কষ্ট করেছেন তিনি। এমন কি আল্লাহ রসুল বলেছেন, মুমিনের খাবার কেমন হবে? নবী বলেন, আদমের বেটার জন্য যথেষ্ট জাস্ট এমন কয়েকটা লুকমা খাবার যেটা তার মেরুদণ্ডকে সোজা রাখবে। যদি এতে না পোষায়, যদি এতে না হয়, তাহলে কি হবে? আল্লাহ রসুল বলেন, সর্বোচ্চ হলো সে পেটটাকে 3 ভাগ করে নিবে, 1 ভাগ খাবার দিয়ে ভরবে। কিছু বললেন? মুরব্বী কিছু বললো? ও আচ্ছা, না পাখা লাগবে না।
এক ভাগ খাবার দিয়ে ভরবে, এক ভাগ পানি দিয়ে ভরবে, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। এটা সর্বনিম্ন না, সর্বোচ্চ। সর্বনিম্ন কতটুকু? জাস্ট এমন কয়েকটা লোকমা যেটা মেরুদণ্ডকে সোজা রাখবে। নবীর খাদ্যের দিকে তাকালে দেখবেন পরিমাণে ছিল কম, এটা সত্য, পুষ্টি ছিল বেশি, এটাও সত্য। আল্লাহ নবীর ঘরে যে 2 মাস চুলা জ্বলে নাই, কি খেয়েছে জানেন? খেজুর আর পানি, খেজুর আর পানি। আপনি যদি খেজুর খান, খেজুর, মাশাআল্লাহ, খেজুরের মধ্যে এমন শক্তি আছে, কেউ যদি অনশনেও বসে, মাঝে মাঝে অনেকের অনশন করার সব জায়গায় না, যদিও ইসলামে অনশন আবার জায়েজ নেই, ইসলামে অনশন করে প্রতিবাদ জানানো জায়েজ নাই, সবকিছুর একটা সিস্টেম আছে ইসলামে। তো এখন তারপরও মনে করেন কেউ ইচ্ছা করলে আমি অনশন করব, কিচ্ছু খাচ্ছে না, সে লুকায় লুকায় খালি যদি খেজুরও খায়, আর কিছু না, লুকায় লুকায় মাঝে মাঝে যদি একটু খেজুরও খায়, ও টিকতে পারবে ইনশাআল্লাহ। 3 দিন কেন, 5 দিন 7 দিন টিকতে পারবে। আল্লাহ নবী 2 মাস থেকে থাকলেন শুধুমাত্র খেজুর খেয়ে আর পানি। পানিতেও পার্থক্য আছে। জমজমের পানি যদি কেউ খায়, সুবহানাল্লাহ, জমজমের পানি এমন পানি, ওই পানি আর খেজুর খায়া 2 মাস না, যদি আপনার দিলে হিম্মত থাকে ইনশাল্লাহ 3-4 মাসও আপনি কাটায় দিতে পারবেন। হ্যাঁ, দিলে হিম্মত লাগবে। দিলে হিম্মত কেন? আমাদের হালত এমন, সারাদিন যদি চাইনিজও খান, সবও খান, লেকিন ভাত যদি না খান, রাত্রেবেলা মনে হবে কিছুই মনে হয় খাওয়া হয় না, মানে ভাত নাই তো কিছুই নাই, ভাতের প্রতি এমন টান, এমন হলে তো হবে না। লেকিন কেউ যদি নিয়ত করে, ধরুন রমজান মাস কেউ নিয়ত করলো, আল্লাহর নবী তার জীবন কেমন কাটিয়েছেন উম্মত হিসাবে একবার অন্তত বুঝি, একবার অন্তত একটা আইডিয়া নেই যে নবীর দিনগুলো কেমন কেটেছিল, আমার নবীর পেটে কেমন লেগেছিল, একবার অন্তত আইডিয়া নেই। এই নিয়ত করে সে চিন্তা করলো, আমি তাহলে জমজমের পানি আর খেজুর খেয়ে কাটায় দিব পুরো মাস। দেখেন ইনশাআল্লাহ দিলে হিম্মত থাকলে পারবে পুরো মাস কাটার পরও। হ্যাঁ, শরীর একটু যদি দুর্বলতা আসেও ইমানের মধ্যে আলাদা শক্তি চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবীর খাবার পরিমাণে কম ছিল, কিন্তু ভেজাল খাবার ছিল না, আলতু ফালতু খাবার ছিল না, আমাদের মতো জাঙ্ক ফুড, প্রসেস ফুড, তারপর ফাস্ট ফুড, এই হাবিজাবিয়া, চিনি মিনি, এই সেই যা খাই, আমাদের খানা যা খাই কামে লাগে কম, আকামে লাগে বেশি, এমনটাই না? লাভ হয় কম, ক্ষতিটা হয় বেশি। খেয়াল করলে দেখবেন এই যে সারাদিন ভাজা পোড়া থেকে শুরু করে যা খান, এগুলোর জন্য গ্যাস্ট্রিক, এগুলোর জন্য আলসার, এগুলোর জন্য এই, এগুলোর জন্য সেই। এখন সুন্নাহ হিসাবে করে না, এখন করে হুজুর ওজন অনেক বেড়ে গেছে, কি করব? ডাক্তার বলে ডায়েট করো। ডায়েট কিভাবে করবা? খাবার একটু কমায় দাও। কারণ ওজন কমাতে চাইলে 80% কাজই হলো ডায়েটে, বাকিগুলো হইলো ঘুম টুম ব্যায়াম ট্যাম, এগুলো পরে। 80% কাজই হলো ডায়েটের। এখন ডাক্তার বলে দেয় একটু কমায় খাবা, এইটা খাবা না, এইটা খাবা, উপকারী জিনিস খাবা, পরিমাণে কম খাবা। তখন বলে ঠিক আছে আমি মানবো। মানো, মাশাআল্লাহ। তো ওজন কমানোর জন্য ডাক্তারের পরামর্শ মানতে পারবো, নবীর মহব্বতে নবীর সুন্নাত মানতে পারবো না, কেমন মুসলমান আমরা? নবীর পরামর্শ মানেন, ইনশাআল্লাহ এই স্বাস্থ্যের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে বেশি যাওয়াই লাগবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এরকম উদাহরণ দিলে প্রতিটা ক্ষেত্রে দেওয়া সম্ভব। ঘুমের ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ আছে নাকি নাই? নবীর আদর্শ হলো এশার নামাজের পরে দ্বীনি প্রয়োজন ছাড়া জাগ্রত থাকাই উচিত না। দ্বীনি প্রয়োজন যেমন ইলম শেখার জন্য হতে পারে, অথবা খলিফারা করতেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো রাতের বেলা জাগতেন রাষ্ট্রীয় কাজের জন্য, এটাও দ্বীনের কাজে। লেকিন ব্যক্তিগত কাজ, গল্প গুজব, আড্ডা, চায়ের দোকানে আড্ডা, এগুলোর জন্য, বা টিভি দেখা, ইউটিউব দেখা, ফেসবুক চালানো, এগুলোর জন্য জাগাটাও মাকরু, আল্লাহ নবীর আদর্শের বিপরীত। তো নবীর আদর্শ হলো রাতে ঘুমাবেন তাড়াতাড়ি, উঠবেনও তাড়াতাড়ি। আমরা তো ফজরে উঠি না, অথচ আল্লাহ নবীর জীবনে তাহাজ্জুদ ছুটেছে কবে, পারলে বলেন না? সফরে থাকুক আর ঘরে থাকুক, সফরে গেলে 4 রাকাতের নামাজও 2 রাকাত হয়ে যায়। ইসলাম কত ছাড় দিয়েছে। ওই সফরে গিয়েও আল্লাহ নবীর তাহাজ্জুদ কখনো ছুটতো না। বুখারী খুললে পাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন রাতের বেলা। 11 রাকাত কিভাবে? 3 রাকাত বেতের, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের, 8 রাকাত তাহাজ্জুদ। বাস প্রতি রাত্রে আল্লাহ রাসূল উঠে করতেন। আপনি আজকে থেকে শুরু করেন যে আমি ইনশাআল্লাহ, আজকে তো অনেক টাইম হয়ে গিয়েছে, নিয়ত করেন যে কালকে থেকে এশার পরপর ঘুমাবো, শেষ রাতে উঠবো, উঠে একটু 2 রাকাত পারি, 4 রাকাত পারি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, ফজর নামাজ জামাতের সঙ্গে পড়বো, ফজরের পর মসজিদেই বসা থাকবো যতক্ষণ না ইশরাকের টাইম হয়, সূর্যটা ওঠে, ইশরাকের টাইম হয়। আল্লাহর নবীর আমল ছিল এটা। ফজর পরে দৌড় দিতেন না, মসজিদে বসে জিকির করতেন, তেলাওয়াত করতেন, সাহাবীরা স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা করতেন। এরপর যখন ইশরাকের টাইম হয়, ইশরাক পড়লে হজ উমরার সওয়াব পাওয়া যায়, কবুল হজ উমরার সওয়াব পাওয়া যায়। এটা পড়ে
তারপর তিনি যেতেন বাসায়। এভাবে আমল করেন, যদি স্বাস্থ্যে পরিবর্তন টের না পান, আগের চাইতে যদি শক্তি টের না পান, তাহলে বইলেন। যারা ফজর পড়ে আর যারা ফজর পড়ে না, এদের মধ্যে বড় পার্থক্য হাদিসে আছে। আল্লাহ নবী বলেন, কেউ যখন ঘুমায়, শয়তান মাথার পেছনে এসে 3টা গিট্টু মেরে দেয়। শয়তানের কামে তো শয়তানি করা। অনেক দুষ্ট ছেলেপেলে থাকে না, ধরেন মাহফিলে বসেছে, একজন আর একজনের পাঞ্জাবির পেছনে গিট্টু একটা মেরে দেয়, দুষ্টামি আর কি। তো শয়তানের কাম এটা। আমরা ঘুমালে মাথার সামনের অংশের চাইতে পিছনের অংশ কিন্তু দুর্বল। দেখেন, সামনে আঘাত লাগলেও খাওয়া যায়, পেছনে একটু টাচ লাগলেও দেখবেন মাথায় সহজে ধরে যায়। শয়তান গিট্টু মারে, সই হাদিস। কোথায়? মাথার পেছনে। কয়টা গিট্টু? কয়টা? 3টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি ঘুম থেকে উঠে 3টা কাজ করে, একটা 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 করে 3টা গিট্টু খুলে যায়, তার দিনটা সুন্দরভাবে কাটে, শয়তানি ধোঁকা থেকে আল্লাহ তাকে হেফাজত করে। কোন 3 কাজ? 1 নম্বর কাজ হলো ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়। আপনারা নেন তো? আপনারা নেন তো? যদি ঘুম থেকে ওঠার পরে দোয়াটাও পড়েন, আর কিছু যদি নাও পারেন, খালি যদি আলহামদুলিল্লাহ বলেন, যে হুজুর তো লম্বা টম্বা পারি না, খালি এদ্দুরই বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা। কেন প্রশংসা? ঘুম তো নাও ভাঙতে পারতো, না ভাঙলে কি বা করার ছিল? আমি তো তওবা করে রেডি না, আমি তো বান্দার হক আদায় করে রেডি না, আমার তো বহু কাজ বাকি আছে। আল্লাহ যে আবারও জীবনটা ফিরায় দিলেন, এটা কি আমার অর্জন না আল্লাহর দান? তো এজন্য আলহামদুলিল্লাহ, বাস আল্লাহর নাম হয়ে গেল, আল্লাহর জিকির হয়ে গেল, আল্লাহর স্মরণ হয়ে গেল। গিট্টু কয়টা খুলে গেল? একটা। বাকি আছে আরো কয়টা? 2টা। নবী বলেন, এরপর যদি সে গিয়ে পবিত্র হয়। আপনারা কি করেন? ঘুম থেকে ওঠার পরে এভাবে নামাজে দাঁড়ায় যান না। ঘুমালে তো উযু থাকে না, উযু ভেঙে যায়। ঘুমালে উযু ভেঙে যায়। এরপর উঠে আপনারা কি করেন? পবিত্র হন। মুসলমান উযু করে, কখনো প্রয়োজন হলে গোসল করে। এই উযু করলে একটু ফ্রেশ লাগে না? এই যে উযু করলেন, পবিত্র হলেন, দ্বিতীয় গিট্টুটা খুলে গেল। গিট্টু বাকি আছে কয়টা? একটা। এটা খুলবে কিভাবে? নবী বলেন, এরপর যদি সে নামাজটাও পড়ে নেয়, এরপর যদি সে নামাজটাও আদায় করে নেয়, 3 নম্বর গিট্টুটাও খুলে যায়। ফলে তার দিনটা বড় সুন্দরভাবে কাটে, শরীরের মধ্যে আলাদা শক্তি, আলাদা উদ্যম, আলাদা সতেজতা কাজ করে। আর যদি ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয় নাই, পবিত্র হয় নাই, অনেকে তো ফরজ গোসলটাও ঠিকভাবে করে না, বাকি পবিত্রতা তো পরে, আর সে নামাজ আদায় করে নাই, নবী বলেন ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, তার 2টা ক্ষতি হয়। 1 নম্বরে তার নফসটা খবিস নফস হয়ে যায়। খবিস নফস বুঝেন? খবিসের অনুবাদ করে দেওয়া লাগবে না। নবী বলেন, আর নফসটা আর ভালো নফস থাকে না, খবিস নফস হয়ে যায়। আর কাসলান মানে অলস, সে অলস হয়ে যায়। এজন্য দেখবেন যারা ফজর পড়ে আর যারা ফজর পড়ে না এক না, যারা ফজর পড়ে আর ফজর পড়ে না এক না। এমন বহুত মুরব্বী আছে, বয়স কম হয় নাই, ভালোই হয়েছে, কিন্তু দেখবেন ফজরের সময় পড়ে, দেখবেন অনেক ছেলে পেলে বয়স 30, এর চাইতে ওই মুরব্বীর গায়ে এবং তার দিলে আলাদা হিম্মত, আলাদা সতেজতা আছে। হবে না কি হবে না? বহুত ক্ষেত্রে হবে। এমনকি নবীর একটা সুন্নাত হলো ফজরের পরপর ঘুমানো উচিত না। এটা অবশ্য আমাদের জন্য মানাটা কঠিন, তাই না? আসলে কঠিন না? নবীর সুন্নাত হলো দুপুরে ঘুমানো। এটাও আবার আমরা আমল করি না, সবই গেছে উল্টে। দুপুরের ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক, এর ফজিলত আছে বহুত। কেন? কারণ কেউ যদি তাহাজ্জুদ পড়তে চায়, কেউ যদি তাহাজ্জুদ পড়তে চায়, তার দিনের বেলা একটা বিশ্রাম হলে তাহাজ্জুদের জায়গাটা তার জন্য সহজ হয়ে যায়। আপনি পরীক্ষা করে দেখেন, তাহাজ্জুদের সাথে এটার একটা সম্পর্ক আছে। না হলে সকালে উঠলেন কখন, রাত্রে ঘুমাবেন কখন, বিশাল তো দূরত্ব। ঘুম তো আমাদের ক্লান্তি দূর করার মাধ্যম। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে বানিয়েছি ক্লান্তি দূর করার মাধ্যম। এই আয়াত যখন অনুবাদ পড়ি বুঝি নাই, তখন বুঝি নাই, কিন্তু এখন মেডিকেল সায়েন্টিস্টদের কথা শুনে না বুঝে আসে। আরে কেউ যদি সব তার ডায়েট ফলো করে, সব খাবার টাবার ঠিক আছে, সব ঠিক আছে, দেখবেন তারপর ওজন কমে না, তারপরও রোগ ব্যাধি লেগে আছে। কেন? খোঁজ নিলে দেখবেন সব ঠিক আছে, কিন্তু ঘুমটা তার ঠিক নাই, ঘুম হয় না ঠিক মতো। 3 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়, দেখবেন তার মধ্যে বহু ঝামেলা থেকে যায়। শরীরের মধ্যে সমস্যা, মানসিকতায় সমস্যা, মেজাজ খিটি খিটে, সব জায়গায় সমস্যা। কিন্তু পর্যাপ্ত ঘুম যদি হয়, পর্যাপ্ত ঘুম যদি হয়, অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে, কিন্তু এরপরও দেখবেন ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে যায়, শরীরে আলাদা শক্তি হয়ে যায়। তাহলে ঘুমের সম্পর্ক আছে নাকি নাই? এমনকি আল্লাহ কোরআনে বলেন, রাতকে আমি বানিয়েছি তোমাদের ঘুমের জন্য বিশেষভাবে। এই যে রাতের বেলার ঘুম আর দিনের বেলার ঘুম এক। যারা রাত্রে ঘুমায় না, অনেক পোলাপান আছে,
সারা রাত কাজ করে। বা এখন যারা ফ্রিল্যান্সার, এদের তো আসলে মূল কাজটাই হয় রাতে, দিনের বেলা তারা বিশ্রাম করে। আপনি দেখেন যতই দিনে ঘুমাক, রাতের 6 ঘন্টার বদলে দিনে যদি 8 ঘন্টাও ঘুমায়, 12 ঘন্টাও ঘুমায়, তারপরও দেখবেন রাতের ঘুম আর দিনের ঘুমে বড় পার্থক্য থাকে। আর রাতের পরিবেশে দিনে পাবে কিভাবে? দিনে হাউ কাউ আওয়াজ, এই সেই বড় সমস্যা। মানে কোরআনের আয়াতগুলোকে আপনি বাস্তবতার সাথে মিলালে, হ্যাঁ আয়াত পড়লে হয়তো ভাল লাগে না, অনেকের বুঝে আসে না, কিন্তু রোগ ব্যাধি ধরলে ডাক্তারের কাছে গেলে পরামর্শ শুনলে আবার ঠিকই বুঝে আসে। নিয়াত করেন, নবীর মোহাব্বত আছে তো ইনশাআল্লাহ, নিয়াত করেন আমরা একান্ত ওজর ছাড়া ফজরের পরে ঘুমাবো না ইনশাআল্লাহ। নিয়াত করতে তো সমস্যা নেই, ওয়াদা না, নিয়াত করতে তো সমস্যা নেই। কি হবে ফজরের পর না ঘুমালে? ফজরের পর না ঘুমালে কিছু না কিছু তো একটা করবেন, পড়ালেখা করেন, কাজ করেন, ব্যবসা করেন, কিছু না কিছু তো করবেন। আমার নবীর একটা হাদিস শুনাই, নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলার টাইমে বরকত দেন, দুপুরে না, আয় আল্লাহ বিকালে না, আয় আল্লাহ সন্ধ্যায় না, আয় আল্লাহ রাত্রে না, কোন টাইমে বরকত দেন বলেন না? কোন টাইমে বরকত দেন? সকালের টাইমে, ভোরের টাইমে। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি বলেন নবী তো আমার জন্য দোয়া করে নাই, দোয়া করেছে তার সব উম্মতের জন্য, আমিও তো একটা উম্মত। আমি চিন্তা করলাম আচ্ছা নবীর দোয়াটা একটু টেস্ট করে দেখি আসলেই হয় কিনা। নবীর দোয়া বরকত পাওয়া গেল তো আলহামদুলিল্লাহ। তো তিনি বলেন আমি যেহেতু ব্যবসায়ী ছিলাম, আমার ব্যবসার কাজ সব সময় ওই আমাদের মতো 10টায় না, 11টায় না, বরঞ্চ আমি সব সময় ভোরের টাইমে শুরু করতাম। ওই ফজরের নামাজ পড়েই আমার ব্যবসার কাজ শুরু করতাম। মাল আনতে পাঠানো লাগলো পোলাপানরে, ওই সকালবেলা আমি পাঠিয়ে দিতাম। তিনি বলেন এই একটা আমলের বরকত, এক সময় আমার অনেক কষ্ট ছিল, কিন্তু একটা আমলের বরকতে আল্লাহ আমার ব্যবসায় এমন বরকত দেওয়া দিয়েছেন, আমার এত মাল হয়েছে, দান করার পরও, যাকাত দেওয়ার পরও এই মাল কোথায় রাখবো এটা ভেবে আমি কুল পাচ্ছিলাম না, খালি এক দোয়ার বরকতে। বাংলাদেশে যত হাফেজ সাহেব আছে, এই মাদ্রাসায় হাফেজ নাই? যত হাফেজ সাহেব আছে আপনি জিজ্ঞেস করবেন ভাই হাফেজ যে হয়েছেন কোন টাইমে হয়েছেন, কোন টাইমে? কেউ বলবে না হুজুর দুপুর বেলায়, কেউ বলবে না বিকেল বেলায়, কেউ বলবে না সন্ধ্যা বেলায়, সবাই বলবে আমাদের যেই কয় পৃষ্ঠাই হাফেজ হই, আজকে 1 পৃষ্ঠা, আজকে 2 পৃষ্ঠা, আজকে 5 পৃষ্ঠা, আমরা হাফেজ হয়েছি ভোর বেলায়। ভোর বেলায় হাফেজ সাহেবরা সবক শোনায় দেয় ফজরে আজানের আগে, আলহামদুলিল্লাহ ফজরে আজানের আগে সবক শোনানো শেষ। ফজরের নামাজের পরে গত কয়েকদিন যেই সবক পড়েছে এই পাড়ার ভেতরে 7 সবক বলে, ওইটাও শোনানো শেষ। এই যে কষ্টটা করে, যদিও বাচ্চা মানুষের কষ্ট হয় না, হয়, আমরাও তো ছিলাম বাচ্চা। আমি হাফেজি শেষ করে যখন কিতাবখানায় ভর্তি হই,